সো হ্যালো এভরিওয়ান, আমার অফলাইন ক্লাস আর আমার অনলাইনে যারা আছে তাদের সবাইকে হাই হ্যালো। আর আজকে আমি যে টপিকটাকে ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের যে পার্টস অফ স্পিচ, ঠিক আছে, পার্টস অফ স্পিচের ফিফথ প্লেস, মানে ফার্স্ট প্লেসে কে? নাউন, সেকেন্ড প্লেসে প্রোনাউন, থার্ড প্লেসে অ্যাডজেক্টিভ, ফোর্থ প্লেসে ভার্ব অ্যান্ড ফিফথ প্লেস অ্যাডভার্বস। ঠিক আছে, তাহলে নাউন কি? নাউন হচ্ছে কোনো পার্সন, কোনো থিংস, কোনো ম্যাটেরিয়ালস, ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা যা আছে তাদের নাম বোঝাচ্ছে। প্রোনাউনের কি কাজ? প্রোনাউন হচ্ছে যে নাউনের অ্যাকশন, মানে নাউনের পরিবর্তে প্রোনাউন বসছে, ঠিক আছে। থার্ড প্লেসে গেছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের কি কাজ? অ্যাডজেক্টিভের যেটা কাজ হচ্ছে সেটা কি? নাউন আর প্রোনাউনকে কি করা? ডেসক্রাইব করা, ঠিক আছে। ফোর্থ প্লেসে আসছে ভার্ব, মানে অ্যাকশন, ওকে। ফিফথ প্লেস যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা আমাদের আজকে যে টপিকটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ক্লিয়ার? আচ্ছা, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই চারটে টপিক আলাদা সেকশনে। এবার এই যে অ্যাডভার্বস, তাহলে এই অ্যাডভার্বসের অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কি? পার্টস অফ স্পিচে অ্যাডভার্বের কি কাজ, কি করে? ঠিক আছে, আগে বলছি ভার্ব মানে কি? অ্যাকশন, ঠিক আছে। এবার অ্যাকশনসটা কি হচ্ছে? অ্যাকশনটা কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কতটা পরিমাণে হচ্ছে, কখন কখন হয় বা কিভাবে হয়, ঠিক আছে। এই ভার্বের যে টোটাল নেচার, এই ভার্বের টোটাল নেচারটাই যে ডেসক্রাইব করছে অর মডিফাই করছে সেটাকে অ্যাডভার্বস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমি ছোট্ট একটা ডেফিনিশন আমি লিখেছি, সেটা হচ্ছে কি? অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড। আচ্ছা, অ্যাডভার্ব হচ্ছে, তাহলে কি অ্যাডভার্ব একটা ওয়ার্ড থাকছে, ঠিক আছে। যদি মোর দেন ওয়ান ওয়ার্ড থাকে, মোর দেন ওয়ান, তাহলে সেটা কি আর কোনো ওয়ার্ডে থাকছে? থাকছে না, সেটা কিসে চলে যাচ্ছে? সেটা কোনো ফ্রেজ বা ক্লজে চলে যাবে, কারণ গ্রুপ অফ সেন্টেন্সেস, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাডভার্বে শুধুমাত্র আমাদের একটাই কিন্তু ওয়ার্ড থাকবে, ঠিক আছে। অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাইস, আমি আগে বলেছি, অর ডেসক্রাইবস অ্যান্ড অ্যাড মিনিংস। মানে কি? আমার সেন্টেন্সে মিনিং অ্যাড করা মানে কি? আমি আগে বলেছি ইংলিশে কিন্তু প্রচুর কি আছে, এক্সেপশন আছে, অনেক কিছু মডিফাই করা আছে, কারণ হচ্ছে যাতে শুনতে ভালো লাগে, স্ট্রাকচার ভালো লাগে, এইসব বিষয়ে কিন্তু ইংলিশটাকে অনেকভাবে মডিফাই করা যায়, ঠিক আছে। মেন আমি যদি আসি, মডিফাই অর ডেসক্রাইবস, বেসিক্যালি ভার্বকে ডেসক্রাইব করছে। অ্যাডজেক্টিভ যেমন নাউন আর প্রোনাউনকে ডেসক্রাইব করে, ঠিক আছে। এই অ্যাডভার্বের কি কাজ? ভার্বকে ডেসক্রাইব করে, ঠিক আছে। তাহলে এই ছোট্ট যে আমি মোটামুটি এক্সপ্লেনেশনটা দিলাম, এইটুকুতে মোটামুটি অ্যাডভার্বের যে তোর যে মানে কি অ্যাডভার্বটা সেটা তো বোঝা গেছে, ঠিক আছে। এবার অ্যাডভার্বের টাইপস আছে, যেমন নাউনেরও টাইপ ছিল তো, প্রোনাউনেরও টাইপস আছে, অ্যাডজেক্টিভেরও টাইপস আছে, ভার্বেরও টাইপস আছে, অ্যাডজেক্টিভেরও টাইপস আছে, সরি অ্যাডভার্বেরও টাইপস আছে, ঠিক আছে। এইবার এই অ্যাডভার্বসের টাইপসগুলো আমরা কি করব জানবো উইথ এক্সাম্পলস, ঠিক আছে। তাহলে আরেকটু কিছু ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আমি এটা মুছে দিলাম। আচ্ছা, এই অ্যাডভার্বসের বেসিক্যালি 8টা টাইপস হয়, 8 টাইপস অফ অ্যাডভার্বস। সেগুলো কি কি, ঠিক আছে, আমি লিস্ট করছি। নাম্বার 1 আসছে অ্যাডভার্ব অফ ম্যানার, ব্র্যাকেট আমি লিখলাম এখানে হাউ, ঠিক আছে।
আমি একটা এক্সাম্পল লিখছি এটা। আচ্ছা আমি একটা টাইপসগুলো লিখে দিই, তারপর আমি এক্সপ্লেন করছি। নাম্বার 2 তো হচ্ছে কি adverb of place, ব্র্যাকেটে লিখছি where। নাম্বার 3 adverb of time, when। ওকে, নাম্বার 4 হচ্ছে adverb of frequency। Number 5 adverb of degree। Number 6 adverb of reason। Number 7 interrogative adverb আর relative adverbs। ঠিক আছে, তাহলে কটা লিখলাম? তাহলে adverbs এর টোটাল টাইপস কটা হলো? 8 kinds of। সেগুলো কি কি? adverb of manner ব্র্যাকেট হাউ। এগুলো কেন লিখলাম সেটা আমি পরে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। adverbs of place, manner, how মানে কি? how মানে কি? কোনো কিছু কি ম্যানার বোঝাতে, ঠিক আছে, কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যানার। আচ্ছা adverb of place where মানে যেটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে, প্লেস, ঠিক আছে। adverb of time সময় মানে কি? কোনো কাজ যখন ধরো একটা কাজ হলো, ঠিক আছে, এবার সেই কাজটা কি হচ্ছে, কোথাও না কোথাও হচ্ছে, কোনো না কোনো সময় হচ্ছে, তাই তো। বেসিক্যালি এই যে উপরের 1 2 3 এটা আমাদের অ্যাডভার্বের সবথেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটে নিয়ে আমি আজকে ডিসকাশন করছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি জাস্ট। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে সর্ট অফ টাইমের মধ্যে পড়ছে, মানে কখন, মানে কতটা সময় ধরে হয়, মাঝে মধ্যে হয় কিনা, আবার প্রায় সময় হয় কিনা, ঠিক আছে। আচ্ছা ডিগ্রি আছে যেগুলো আমরা পড়বো, রিজন, ইন্টারপ্রেটিভ এন্ড রিলেটিভ, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। আচ্ছা যে টপ 4 বা 5 আছে এগুলো বেসিক্যালি আমাদের যে মেইন টপিক। তাই আমি আজকে প্রথম যে তিনটে টপিক দেওয়া আছে কি কি, অ্যাডভার্ব অফ ম্যানার, টাইম এন্ড প্লেস, ঠিক আছে, এই তিনটা আমি এক্সাম্পল দিয়ে আমি এক্সপ্লেন করছি। আচ্ছা ফার্স্ট আমি লিখছি ম্যানারের or how। she spoke softly। আচ্ছা এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, এই সেন্টেন্সের সাবজেক্ট কে? she, আর সে একটা প্রোনাউন, ঠিক আছে। ভার্ব কে? spoke, ঠিক আছে, spoke হচ্ছে আমাদের ভার্ব। আর এই যে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছিস সফটলি, ঠিক আছে। আচ্ছা আমি কি বলেছি? ম্যানার মানে হচ্ছে হাউ, ঠিক আছে। তাহলে আমি যদি ভার্বকে কোয়েশ্চেন করি কি দিয়ে, ভার্বকে আমি কি দিয়ে কোয়েশ্চেন করব? হাউ দিয়ে কোয়েশ্চেন করব। ভার্বকে যদি আমি হাউ দিয়ে, মানে সেন্টেন্সের মধ্যে যেটা ভার্ব থাকবে, ঠিক আছে, মানে সাবজেক্ট, যে সাবজেক্ট যদি সে কোনো অ্যাকশন করছে, ঠিক আছে, তার মানে সেটা ভার্ব। এবার ভার্বটাকে যদি আমি কোয়েশ্চেন করি, সেই ভার্বটাকে যদি আমি কোয়েশ্চেন করি কি দিয়ে কোয়েশ্চেন করব?
হাউ দিয়ে, মানে অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে, ব্র্যাকেটে আমি কি লিখলাম, হাউ লিখেছিলাম। কেন লিখেছিলাম? কারণ আমি যদি ভার্বকে যদি হাউ দিয়ে কোয়েশ্চেন করি তাহলে আমি নিশ্চয়ই কোনো না কোনো একটা অ্যান্সার পাবো। যে অ্যান্সারটা আমি পাবো সেটাই হচ্ছে বেসিক্যালি কি, অ্যাডভার্ব অফ ম্যানার। আমি দেখাচ্ছি, দেখ, শি স্পোক সফটলি, ঠিক আছে? তাহলে শি স্পোক, আমি এখানে স্পোককে কি করছি, হাউ দিয়ে কোয়েশ্চেন করছি। দেখ, শি স্পোক হাউ, অ্যান্সার কি আসছে, সফটলি। তার মানে কি, আমি যদি ভার্বকে হাউ দিয়ে কোয়েশ্চেন করি তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে বেসিক্যালি অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিচ্ছি। She drives carefully. She drives, সে সাবধানে গাড়ি চালায়, ঠিক আছে? সে এখানে কি করছে, সাবধানে গাড়ি চালায় করছে, ঠিক আছে? আবারও এখানে সাবজেক্ট কি, একটা প্রোনাউন, ঠিক আছে? ড্রাইভস। আচ্ছা, এখানে আমাকে একটা কথার উত্তর দিতে হবে, সেটা হচ্ছে এখানে দেখ, এই ড্রাইভস এর অ্যাকচুয়ালি বেস ফর্ম কি, ড্রাইভ তো, ঠিক আছে? এবার এই ড্রাইভের সঙ্গে একটা এস কেন অ্যাড হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তাহলে ভার্বের সঙ্গে কিন্তু কি হবে, এস অর ইএস অ্যাড হবে। আমি এখানে বলে দিচ্ছি, ভার্ব যদি, সরি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে, যেটা ভার্ব আছে তার সঙ্গে এস অর ইএস অ্যাড হবে, ঠিক আছে? সাবজেক্ট যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সি এখানে কি, মানে আমিও না তুইও না, মানে আইও না ইও না, অন্য যে কারো কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে সি, সি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ড্রাইভের সঙ্গে এস অ্যাড হয়েছে, ঠিক আছে? শি ড্রাইভস কেয়ারফুলি, ঠিক আছে? এবার তাহলে আগের মতো আমি বলছি, ভার্বকে যদি আমি কোয়েশ্চেন করি তাহলে সাবজেক্ট এখানে শি, ভার্ব হচ্ছে এখানে ড্রাইভস, আর এই যে এখানে ওয়ার্ডটা আছে সেটা কি, সেটা আমরা এখন জেনে যাব যদি ভার্বকে আমি কোয়েশ্চেন করি, ঠিক আছে? কারণ শি ড্রাইভস হাউ, অ্যান্সার কি আসছে, আমি ভার্বকে কোয়েশ্চেন করলাম কি দিয়ে, হাউ দিয়ে, আমাকে কি অ্যান্সার দিল, শি ড্রাইভস হাউ, শি ড্রাইভস কেয়ারফুলি। তাহলে এই কেয়ারফুলিটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। আরেকটা ইজি বলে দিচ্ছি, একটু এটা একটা ট্রিক বলতে পারিস, ম্যাক্সিমাম অ্যাডভার্ব অফ ম্যানার যেগুলো থাকে না, সেগুলো লাস্টে দেখবে একটা এলওআই থাকে। কি থাকে, এলওআই, মানে কি, এই যে কেয়ারফুল, এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সঙ্গে, মানে কি, অ্যাডজেক্টিভের যে কোনো ওয়ার্ডের সঙ্গে এই অ্যাডজেক্টিভ প্লাস যদি এলওআই হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, ঠিক আছে? যেমন স্লো, এটা একটা কি, অ্যাডজেক্টিভ, আমি যদি প্লাস এলওআই করে দিই এটা কি হয়ে যাবে, স্লোলি হয়ে যাবে, কি হয়ে যাবে, স্লোলি হয়ে যাবে, তার মানে এটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? তাই অ্যাডভার্ব অফ ম্যানার যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম যদি লাস্টে এলওআই দেখতে পাস তাহলে কিন্তু বুঝতে পারবে এগুলো কি, অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে? এটা গেল। এবার আমি নেক্সট টপিকে আসছি, যেটা সেটা হচ্ছে কি, আমি আসছি এবার অ্যাডভার্ব অফ টাইম। কি, টাইম, আমি কোশ্চেন এখানে দিলাম ব্র্যাকেটে when, ঠিক আছে? এতক্ষণ আমরা কি পড়ছিলাম, ম্যানার পড়ছিলাম, ঠিক আছে? ভার্বের ম্যানারটা পড়ছিলাম, এইবার অ্যাডভার্বের ম্যানার পড়ছিলাম, সরি। এইবার কি হবে, যে ভার্বটা হচ্ছে সেটা কোন টাইমে হচ্ছে, যে টাইমে হচ্ছে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কি দেবো,
I will call you tomorrow. কি বললাম সেন্টেন্সটাতে? I will call you tomorrow. আচ্ছা, এখানে আমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট কে? I মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, will মানে আমাদেরকে ফিউচার টেন্স বোঝাচ্ছে, ফিউচারে কিছু একটা হবে। কল, আচ্ছা, যখনই will or shall বসবে, ঠিক আছে, বা ফিউচার টেন্সে will or shall এর ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের বেস ফর্মই বসবে। কি হবে? ভার্বের বেস ফর্মই কিন্তু বসবে। যেমন আমাদের যেটা বেস ফর্ম, যেটা প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে সেটা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু ফিউচারে যদি যায়, যে বেস ফর্মটা থাকবে will or shall এর পরে কিন্তু সেই বেস ফর্মটাই বসবে, ঠিক আছে? আচ্ছা, যেমন প্লে প্রেজেন্টে হচ্ছে, পাস্টে গেলে প্লেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি যদি প্লেটাকে যদি ফিউচারে বসাতে যাই, তাহলে কি হবে? আই উইল প্লে হবে। তার মানে কি প্লেটা কিন্তু কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, বেস ফর্মই থাকছে। এগুলো আমি আলাদা অন্য ক্লাসে বলবো, জাস্ট এটা এখন বলছি। তাহলে আই এখানে সাবজেক্ট, উইল আমাকে এখানে বোঝা যাচ্ছে সেন্টেন্সে ফিউচার টেন্সে আছে, ঠিক আছে? কল এখানে ভার্ব কে? কল, ঠিক আছে? ইউ মানে কল কাকে করবে? তোমাকে করবে। কখন করবে? when। দেখ ভার্বটাকে কোয়েশ্চেন কর, I will call you dash। কি বললাম? I will call you, আমি লিখলাম এখানে, কিছু রাখলাম না। এবার আমি এখানে এই কলটাকে জিজ্ঞেস করব, এখানে কল নিশ্চয়ই ভার্ব, তাহলে কি I will call you when। অ্যানসার কি আসছে? টুমোরো। কখন আসছে? টুমোরো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে যেই অ্যাডভার্বটা আমাকে টাইমের একটা সেন্স দেবে, মানে ভার্বকে কোয়েশ্চেন করে যখন টাইমের সেন্স দেবে, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি। He came early। কি লিখলাম? ঠিক আছে, সে তাড়াতাড়ি এসেছিল। ওকে, সাবজেক্ট এখানে দেখ, এটা পার্সনের নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্স আছে, ঠিক আছে? কাম কেম, ওকে, এসেছিল। এবার হি সাবজেক্ট, ভার্ব এখানে কে? কেম। তাহলে আমি কেম কে কোয়েশ্চেন করছি, হি কেম when। অ্যানসার কি আসবে? আর্লি। তাহলে কি হচ্ছে? আর্লি। তার মানে কি এখানে আর্লি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে?